বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া ইরশাদ করিলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে তাহার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হইবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে না, কিয়ামতের দিন নামাজ তাহার জন্য নূর হইবে না, আর তাহার নিকট কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও হইবে না। এরূপ ব্যক্তির হাসর ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সহিত হইবে। নাউজুবিল্লাহ। ফাইদা, ফেরাউন যে কত বড় কাফের ছিল তাহা সকলের জানা আছে, এমনকি সে খোদাই দাবি করিয়াছিল। আর হামান হইল তাহার মন্ত্রীর নাম। আর উবাই ইবনে খালফ মক্কার মুশরিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশমন ছিল। হিজরতের পূর্বে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিত, আমি একটি বুড়া পালিতেছি এবং উহাকে অনেক কিছু খাওয়াইতেছি, উহার উপর আরোহণ করিয়া আমি তোমাকে হত্যা করিব। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাকে বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমিও তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করিতেছিল আর বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতএব হামলা করার উদ্দেশ্যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইয়া গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমও এরাদা করিয়াছিলেন যে দূর হইতে তাহাকে শেষ করিয়া দিবেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন নিকটবর্তী হইল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাত হইতে একটি বর্ষা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন, যাহা তাহার গাড়ি গিয়া লাগিল এবং গাড়ির উপর সামান্য আছড়ের ন্যায় ক্ষত হইল। এই সামান্য আঘাতে সে গোড়া হইতে গড়াইয়া পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার পড়িল। দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌঁছাইয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছে। দলের কাফেরা তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আছড়ে লাগিয়াছে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সে বলিতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আমাকে বলিয়াছিলেন যে আমি তোমাকে কতল করিব। খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার উপর থুতু নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম। কথিত আছে, তাহার চিৎকারের আওয়াজ ষাঁড়ের চিৎকারের ন্যায় হইয়া গিয়েছিল। আবু সুফিয়ান, যিনি এই যুদ্ধে কাফেরদের পক্ষে বড় শক্তিশালী ভূমিকা পালন করিয়াছিলেন, তিনি তাহাকে লজ্জা দিয়া বলিলেন, এই সামান্য একটু আছড়ে এমন চিৎকার করিতেছ? সে বলিল, তুমি কি জানো এই আঘাত কে করিয়াছেন? ইহা মুহাম্মদের আঘাত। এই আঘাতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে, লাত ও উজ্জার দুইটি প্রসিদ্ধ মূর্তির নাম কসম করিয়া বলিতেছি, উহা যদি সমগ্র হিজাজবাসীদের ভাগ করিয়া দেওয়া হয় তবে সকলেই ধ্বংস হইয়া যাইবে। মুহাম্মদ যখন আমাকে কতল করিবার কথা বলিয়াছিল তখনই আমি বুঝিয়া নিয়াছিলাম যে অবশ্যই আমি তাহার হাতে নিহত হইব। রেহাই পাওয়ার আর কোনো উপায় আমার নাই। আমাকে কতল করার কথা বলিবার পর তিনি যদি আমার উপর থুতু নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম। অবশেষে মক্কায় পৌঁছার একদিন পূর্বে প্রতিমধ্যেই সে মারা গেল। উপরোক্ত ঘটনা মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জা ও শিক্ষার বিষয় যে একজন পাক্কা কাফেরও ইসলামের গুরুতর সূত্র হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য হওয়ার ব্যাপারে তাহার কি পরিমাণ দৃঢ় ইয়াকিন ও বিশ্বাস ছিল যে তাহার হাতে নিহত হওয়ার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ ছিল না। কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলিয়া স্বীকার করি, তাহাকে সত্যবাদী বলিয়া স্বীকার করি, তাহার বাণীসমূহকে অকাট্য সত্য মনে করি, তাহার সহিত মহাব্বতের দাবি করি, তাহার উম্মত হওয়ার কারণে গর্ববোধ করি। এত সত্ত্বেও তাহার কয়টি হাদিসের উপর আমল করিতেছি যে সমস্ত বিষয়ে তিনি আযাবের হুঁশিয়ারি দিয়েছেন, সেই সব বিষয়ে আমরা কতটুকু সন্ত্রস্ত হইতেছি। নিজের ভিতরে কি আছে তাহা প্রত্যেকেরই নিজের দেখার বিষয়। একের ব্যাপারে অন্যে কি করিয়া বলিতে পারে? ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তাহার জাওয়াজির কিতাবে ফেরাউন হামানের সাথে কারণের কথাও উল্লেখ করিয়াছিলেন। তিনি লিখিয়াছেন, তাহাদের সহিত হাসর হওয়ার কারণ এই যে ইহাদের মধ্যে যে সমস্ত দোষ পাওয়া যায় সাধারণত সেই সমস্ত দোষের কারণে নামাজের মধ্যে অবহেলা করা হয়। সুতরাং নামাজে অবহেলা যদি ধন সম্পদের কারণে হয় তবে তার হাসর হইবে কারণের সাথে। আর যদি হুকুমত ও রাজত্বের কারণে হয় তবে তাহার হাসর হইবে ফেরাউনের সহিত। আর যদি মন্ত্রিত্ব বা চাকরির কারণে হয় তবে তাহার হাসর হইবে হামানের সহিত।
আর যদি ব্যবসা বাণিজ্যের কারণে হয়, তবে তাহার হাসর হইবে উবাই ইবনে খলফের সহিত। মোট কথা, তাহাদের সহিত হাসর হওয়া যখন সাব্যস্ত হইল, তখন বিভিন্ন আযাব সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে উলামায়ে কেরামের মতামত যাই হোক, কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে জাহান্নামের আযাব কঠিন হইতে কঠিনতর। অবশ্য ইহাও সত্য যে ঈমানের কারণে একদিন না একদিন জাহান্নাম হইতে নাজাত লাভ হইবে, আর ওই কাফেররা চিরকাল সেখানে থাকিবে। কিন্তু নাজাতের পূর্ব পর্যন্ত সময়টাও কি হাসি তামাশার ব্যাপার? কে জানে কত হাজার বছর দীর্ঘ হইবে।